লাগে বিদেশ গেলাম 5 লাখ টাকা মার খাই আইলাম। এই ঘর বাড়ি আলো জ্বালা হয়ে গেছে, ঘর বাড়ি ঠিক করবো, শ্বশুরবাড়িতে টাকা নিচ্ছে 5 লাখ, এন থেকে বারবার ফোন দিতে আছে। আর যে বউ আমার এটা পুরা রিনা খানের মতন, হ্যাঁ আমার ওখান থেকে সব কিছু করে খাইতে কয় রান্না বান্না সব করতে হবে আমার। আসলে করি যেদিকে ধরি সেদিকে ডাল ভেঙে যায়, যেদিকে ধরি সেদিকে ডাল ভেঙে যায়। আল্লাহ বাড়ির একটা অবস্থা, ঝড় বৃষ্টির দিন ঘর বাড়ি ঠিক করবো নাকি 5 লাখ টাকা সুদ করে আনছে, এটা দিমু কেমনে, এই দিমু কেমনে, মাথায় কোনো কাজ করে। আমি না কই, আমি না ওই যে গেল দেখি তো, আমি না তুমি যদি আগের মতো আমার কোনো কথা শুনতে তুমি এই তোমার আমি কিসের কথা শুনুম? হ্যাঁ, কথা রাখার মতো কাজ করছো তুমি। তোমার যে কইলা আমরা যে আমার বাড়ি মেহমান আইতাছে, একটু এই যে ই করো, পরিষ্কার করো, এই সেই করো, তুমি আমারে কও যে আমি করবো না। আচ্ছা আমি তোমার কি পরিষ্কার করবো কও? সব জায়গা নোংরা, সব জায়গা অপরিষ্কার। তুমি টাকা পয়সা দিয়ে না সাইজ করা হারো না, আমি হাত দিয়ে পরিষ্কার করব তুমি না। একটা সুযোগ পাই না, তোমার বাবার কাছে 5 লাখ টাকা আনছি না, আমি বিদেশে মার খাই আইছি, এখন মা তুমি একটা সুযোগ পাই নিছো। তে সুযোগ পাবো না? আমার বাপে যে তোমার ওই জমিনটা রাইখে বন্ধ রেখে যে টাকাগুলো দিল, তারা জমিন ছুটাইবো না? রাত দিন আমার ভাই আমারে ফোন দিতেছে, আমার বাপ না একটু মেয়ের দুঃখ বুঝে, বাইরে তখন বিয়া করছে, বাইরে কি কিছু বুঝে? হ্যাঁ, তে তুমি টাকা দিবা না? তারপরও আমি তোমার জামাই, বাঙালি নারী মানে কি স্বামী সবকিছু, আর তুমি আমার সাথে যে ব্যবহার করো যে মনে হয় যে তুমি আমার স্বামী আমি তোমার বউ, এরকম। তুমি এখন বই হইছো, আমি তোমার স্বামী হইছি। যাই হোক, কি কেন আসবো মেহমান? ঘরে কি যে হাড়িতে চাল আছে, চাল দেখছো তুমি? চাইলো নাই? হ্যাঁ, আও দে একটু চাল নাই, লবণ নাই, পেঁয়াজ নাই, আবার মেহমান। হ্যাঁ, আর ওই মরিতে যাতে দাও, কিছু নাই। এই পাড়া দিয়া এই কোন একটা বাড়িঘর বাকি নাই, কার বাড়িতে আমি যাবো এখন? কেউ বাড়িতে যদি আমি একটু ভালো মনে যায় বাইরে সবাই ডরায়। ওই যে যার কাছে সুদের টাকা আনছিলাম না, ও তো আজকে আবার কথা যাবো কেমনে কেমনে কি করি, এখন কেমনে কি করব? আমি জানি এই দরকার পড়ে লুঙ্গি বেইছে, তারপর চাল ডাল নিয়ে হোজা। আমি আর পারতাছি না। ওরা তো আমি সকাল 10টা বাজে ডেট দিয়ে দিছি, আমি আবার তো কথা আহুক আই হে যে গলায় গামছা দিয়ে টাইনে তোমারে নিয়ে যাবো, সমস্যা কি? হ্যাঁ, তুমি একটু ম্যানেজ করে নিও। আমি কিছু পারবো না, আমি তোর তোমার লোকজনের সাথে আমি কথা কই। তুমি একটু ম্যানেজ করে আজকে পাইছি হিরো ভাই, ভাই আপনি টাকা ডেট কয়দিন দিলেন? আজকে 8 টাকা জোর ডেট, আজকে টাকাটা আমার আর দিতেই হবে। আরে ভাই আইন তো আপনি ভাই এমন কেন? ভাই ভাই না ভাই, টাকা ডেট আমি এই যে সামনের সপ্তাহে পরের মাসে এগুলো কত হইলো? ভাই আপনি দেখছেন তো ভাই আমার কি অবস্থা, এগুলো আমি কিছু বুঝবো না। আমার টাকা ডেট কয়বার দিয়েছেন আপনি? এই ভাই ভাই দেখেন না ভাই, দেওয়ার কিছু না, আপনি যাদের টাকা না দিতে পারেন আমি আপনার বড়ি নিয়ে যাবো, টাকা দিয়ে করে আনবেন। এই ভাই ভাই একটু শান্ত হন ভাই। আপনি আমার লিবেনকে টাকাটা কি আমি আনছি? কয়বার ডেট দিছে? আর বিপদে পড়ে না আমার স্বামী আনছে, তাই বলে কি আপনি আমার নিয়ে যাবে পারেন? ইয়া কি কোনো উদ্দেশ্যে শুনছেন কথা? হ্যাঁ, আমি এটাই করতে আপনার বলছি, টাকাই তো টাকা- আচ্ছা আপনার নাই চালানটা দিবে পারতেছিলেন, মাসে মাসে ঠিকই তো আপনি লাভ নিতেছেন না? ওরা তো দিতেছি, কারণ চালান পেটে ভাত লাভ থাকুক আর না থাকুক আপনার লাভ ঠিকই দিতেছি। যাই হোক, এখন টাকাটা আমরা আনছি, বিপদে পড়ে গেছি, টাকাটা দিবার পারতেছি না, তাই বলে কি সকাল দুপুর আপনি যদি রাস্তাঘাটে হাঁটা পারবো না, বাড়িতে পুরো সন্ধ্যা নাই হাজ নাই এসে সেই কথা আমার স্বামীরে করবেন? আমার স্বামীরা আমিও কই, আবার আপনারাও কর। ভাই টাকা দিমু ভাই, কিছুদিন সময় লাগবে ভাই, আমার স্বামী। ভাই শুনুন আমি কি করি ভাই, আমার একটা কাম আছে, আমি কামে যাই, আপনি ভাবির লোকে বুঝ যাই, হিসাব কিতাব করে লয়ে যায়, ঠিক আছে? আমার কোনো সময় নাই হিরো ভাই, তুমি একটু বুঝাই দাও, আমি একটু আইহি, কাম আছে আমার, একটু বুঝাই দাও। এই এ তুমি কোনে দেবে? হ্যাঁ, ওই যে উত্তর করা ওই যে ভাই আছে না, ওর কাছে কিছু টাকা আনা লাগবে, তুমি বাইরে একটু হিসাব করে বুঝাও, আমি একটু আই, বুঝছো? বুঝাও হ্যাঁ ভাই, ভাই একটু বুঝান, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, আমি বাইরে বুঝাইতাছি। তো ভাই বসবে দরকার নেই, ইটের উপরেই বহেন, আমার বলার দরকার নাই। আর হিরো ভাই যেতে গেছে বাড়িতে নাই, পানি খান। ঘরে যাও না, ঘরে যাও, তোমার ভালো না, তুমি ঘরে নিয়ে এনে কি করবা না করবা, আমি ঘরে যেতে পারবো না। ঘরে যাও কি কোন গরিব মানুষের বয়সে দেখি, তাই সব বেটাকে সাথে আমি মিশুম না। আহেন আপনি আমার ভাই, আহেন আহেন। আমি ঘরে যাই টাকা নাম, ঘরে যাই টাকা দাম, ঘরে দাম না, ঘরে যাওয়া না। ঘরে পান্তা পান্তা যা আছে একটু খানছে ভাই। এই জায়গায় টাকা আমার এই জায়গায় এই যে কি আমি আপনার জন্য
বিছে রাখছি হ্যাঁ ঘরে যাওয়া সম্ভব আপনি না। ভিতরে রাখেন না না তোমারই ভালো না আমি জানি কি বলো না ভাই আপনাদের সাথে কোনোদিন আমি খাসরে ব্যবহার করছি কোন না, 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 আমি ঘরে যাবো। এইরকম রেকর্ড আছে হয়তো মানুষ কই একবার বলা হবে বা সুদের পর টাকা আনছে টাকা দিবার পারে না অমুক বাড়ি থেকে চাল ডাল খরচ আনছে ওগুলা দিবে এখন সে টাকা দিলে টাকা নিয়ে যাবো আমি বাড়িতে যাওয়া সম্ভব না, আমার ঘরে যাওয়া সম্ভব না। টাকা আমি ধরা থেকে টাকা নিয়ে যাবো হ্যাঁ টাকা যদি আমি না নিই নিয়ে যান আপনি আমার নিয়ে ভয় ভয় খান এই আমার জামাই তো গেছে আমার দিয়ে আহেন করে হেন করে খান এটা ঘরে যাবো না ঘরে আহেন ভাই আমার দেখে আপনার একটু ভালো লাগে না এত এনে বহেন কি করবো হ্যাঁ এই আপনি আমার এরকম জানাজানি করতেছেন এই, হ্যাঁ এই, আপনি আমার ছাড়েন সারা তুমি কি করছো ঘরের ভিতরে আমরা দেখি এই কে কোথায় আছো আমার বাচ্চা আপনি এরকম করতেছেন আমার বাবা ছাড়েন আমার ছাড়েন সুদ করে এই অবস্থায় করে এই কাম করে টাকা মোবাইলে দিয়ে আমি টাকা পাবো মানে টাকা দিবে রে এই কাম করছিস কি লিগে টাকা ঘরের ভিতরে আমি যাবো না আমি ভাই আরো নাম বলছি ভাই আরো নাম বলছি যে ওই ওই বেটা তুই গরম চেয়ে গেল লাগিয়া তুই বাড়ি থেকে কথা বলছিস অমুক পারে যে ঘরে না গেলাম টাকা নিমু কেমতে আমি বাড়িতে টাকা নিমু বিচার করতে না আদর বল লাগে আদর ওই বল লাগে দক্ষিণ ভারত এরকম করছে অনেক কাহিনী আছে আরো কাহিনী আছে আদর বাড়িতে তুই আমি তো টাকা সবার কাছে পাই ভাই দিয়ে আনলে গেছেন কি দিছো আসলে ভাই দেখছেন চশমা দিছে ভাই কি করে সুদ করে ভাই সুদ করে এই শুনো আমার কয় কি কয় ভাই যখন গেল একটু বড় হও আমি তোমার মজা দিই তোমার কাছে টাকা পয়সা কিছু লাগবে না ভাই আমি এটা বিচার চাই ভাই আমি এটা বিচার চাই বিশ্বাস করার কথা আমি টাকা পাই টাকা নিমু তোর কথা আরেকবার আমি শুনছি এ কিন্তু খুব খারাপ কাশেমের বললো কি করছিস শুনছস হ হ ওই এই কাহিনী করে কাশেমে কাছে আমি টাকা পাই কয় টাকা পাইবো কয় টাকা কি আসো বিষয় ক টাকা পাবো 1 লাখ টাকা? সুদ রইব 50,000 দেড় লাখ আমার বড় কে ভাই আমার বড় বড় কে ভাই আরে ভাই আমি বলি ও গরিব মানুষ আছে টাকা লাগায় ঠিক আছে হ্যাঁ। এই সুযোগে ও এই সদ ব্যবহার করে টাকা লাগায় ঠিক আছে ও টাকা দিতে পারে না ও কিন্তু আমার আর আপনার দিব না টাকা ঠিক আছে ও দিব গরিব মানুষে টাকা দিতে পারে না বুঝছেন সুযোগে এই কাজ করে বুঝছেন ওর একটা ব্যবস্থা করা লাগবে কিন্তু তাহলে টাকা ওরে টাকা পাইবো না টাকা মাপ দিয়ে দিবি টাকা মাপ কি? টাকা মাপ নিবি না পুলিশে জানো না এই আমার মানে আমি এটা বিচার চাই আমি একটা বিচার চাই কষ্ট করবি ডাইরেক্ট ওই আমার বউয়ের সাথে ভাই আমি বউ রাখবো না ভাই আমি বই নিব না আমি তোর লেগে বউ তালাক দিব পুলিশে ফোন দে পুলিশ আনাম আমার 2 লাখ টাকা লাস্ট 2 লাখ টাকা 2 লাখ টাকা আর 6 লাখ টাকা আছে কি করছে ভাই বাইরে থেকে তুই দূর এই যে প্রতিবেশীরা ডাক দিতে তুই ওই গরিব লাগা না আমার কই দাও ভাই আসেন ঘরের ভিতরে টাকা দিতে তাহলে সুদ কর ভাই এটা আমার খারাপ সুদ খারাপ ভাই টাকা নিমু আমি তোর তো আমি শুনছি ডাক দিতাম ও ডাক দিতাম আমি তো জায়গায় দাঁড়াইছিলাম কাশিমের বললো এই কাম করছিস আমি ফোন দিতে ওই কাশেমে কাছে আমি টাকা আর পাই কি মান সম্মান নিয়ে তুই যাবি না টাকা তোর টাকা করবি না আরেকবারও ভাই আমি বিচার চাই আমি কঠিন বিচার চাই ভাই আমি কঠিন বিচার এমন জরে তুমি বুঝছো না নির্যাতন বুঝছো করার ডাবল দিয়ে যেতে হবে বুঝছো তুই যে টাকা বাস অন্য সময় আছে মান সম্মান নিয়ে বাইরে যা। মান সম্মান লইয়া হ্যাঁ ভাই আমি এটা বিচার চাই ভাই আমি এটা বিচার করবেন চেয়ারম্যান সাহেব বিচার করবেন হিরো ভাই আমি একটা কথা আমার লাভ লাগবে না আমার চালানটা দিয়ে দেন দেখছেন কি করে দেখছেন আমরা দেখছেন এটা যাবি তুই তার তো ধর আমি কই যাবো আমার টাকা নিমু আমি চেয়ারম্যান বাড়ি তো চেয়ারম্যান বাড়ি তো চেয়ারম্যান না চলে তুই যে কাম করলি বাসার লগে যা টাকা দেখছো তোমার যে কইছিলাম তুমি তো আমার সেই লক্ষ্মী বউ আমি জানি তোমার এই কাজটা হবে লক্ষ্মী গো এর টাকা গুলো এর মাফ করে দিলাম এই চুপটা তো আমার গেল তাই না আরে কে যদি গেছে না কিছু হয় নাকি জানি না তোমার তুমি হলো আগুন তোমার আচ্ছা যাইতে ঠিক পারবো আছে এই যে তোমার 1.5 লাখ টাকা মাফ করে দিলাম এবার কাজ কাম করে আমার একটা স্বর্ণের একটা হার কিনে দিও আহ এবার আমরা করে কাম করুম না তোমার হাজার টাকা আমার স্বামী তোমার জন্য কি মায়া নাই অবশ্যই মায়া আছে আর হারাম জাদা এসে কি কইলাম আমারে কয় টাকা দিলে দিব না আমারে নিয়ে যাবে আমারে নিবি তোর এরকম ফান্দে ফেলাম লো ফান্দে করি আমার কান্দের একটা আছে না যে দেখ এই যে আমরা এবার একটু ই করে আহি গোসল মোসল করে আহি গে হিরো ভাই ঘরে নাকি হ্যাঁ আপনার আবার আইসি কি কারণে তোমরা দুইজন তো যে নাটক করতে আসো এলে এবারে ফাঁসা কি নাটক করছি আমরা এই সবুজ ভাই এই হীরা ভাই জঘন্য মানুষ বুঝছেন এই পাড়ার এত একটা বদনাম হচ্ছে আর লেগে বুঝছেন কাম কাজ করা হ্যাঁ হ্যাঁ ভাই মানে পাশে গ্রামে যাইতে পারি না বুঝছেন আমি তো চেয়ারম্যানের বাতি যা খালি তোমরা এলাকার এইরম নাকি একটা বাড়ি আছে বুঝছেন এইখানে মাঝে আসছে এখানে আর বউ নিয়ে এই কাহিনী করে ভাই লোকজন আইনা না খালি বুঝছেন মানুষ ভাই আমরা এই পাড়াটা নষ্ট গ্রামটা নষ্ট করে লেগে আপনি তো কি কইতেছেন আপনি কি আর বলতে হবে কাশেমের বাড়ি কাছে নে কাশেমের বাড়ি তোমার কাছে টাকা পাইবো না
কাশিমের ভাইয়ের সত্য কথা ভাই, সত্য কথা ভাই। এর আগে আমি 2-3টা গাড়ি সরে সরে দেখছি, বুঝছেন? বাপরে বলে আবদার। এই যে ভাবিরে আমি খুবই ভালো মনে হচ্ছে। রাস্তায় গেলে আমি বলছি খুব একটা ভদ্র মেয়ে, বুঝছেন? এই হিরো ভাই খুব একটা ভদ্র মেয়ে নিয়েছে ভাই। মেয়েটা খুব সুন্দর দেখতে, কিন্তু ওর ভিতরে এত কাহিনী ভাই, চরিত্র খারাপ ভাই। সেখানে বিভিন্ন মানুষের খুব খারাপ খারাপ মানুষের কাছ থেকে নিয়ে তবে আন্ডারগ্রাম থেকে নিয়ে না, বুঝছেন? পাশের গ্রাম থেকে ভাই, নিয়ে অপমান তো মেলাই করলেন, আর অপমান করেন না ভাই। অপমানের শুনতে শুনতে মনে হয় যে এখনই মাটির নিচে হাম দেয়া যায়। ওগর একটা সঠিক বিচার করেন ভাই, বিচার করে ভাই। ওরা এরকম মাপন বহুত বার চাইছে, বুঝছেন? ইয়ার মানুষের কাছে কইন না, বুঝছেন? মানুষের আমাকে আস্তে আস্তে বাস দিব, কিছু করেন না ভাই। যা শুনছেন আপনাকে বলতে রাখেন, আপনারা আমার ভাই, ভাইয়ের মতো। ভাই দিয়ে কাম হইলো না, ভাই দিয়ে কাম হইলো না। এই যে আজকে যে 1.5 লক্ষ টাকার মামলা, ঠিক আছে? হ্যাঁ, এখন কি কি দিব? আমরা যে দুজন মানুষ তোমাদের মামলা মালপানি খাইবার কিছু দেন। আরে আল্লাহ রে, এই, ধরে না খেয়ে এই আসি হিরো আমার ভাই, পানি। হিরো ভাই, কি দিমু? মালপানি। মালপানি। ও তাই, মালপানি খাবে মন চাইছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে কি মালপানি দিব না? যে মালপানি জীবনে খানে। এই যে দাঁড়া। ঠিক আছে, দিছি আজকে। মালপানি এবারে মালপানি, হ্যাঁ? মালপানি এমন খান খাইছি না, জন্মের তুমি মারলে মালপানি মনে করো খাইছি। বিচার নাই, আমি মারলে বিচার নাই। হ্যাঁ, উল্টা আমি যদি ওকে মারি শেষিও, তারপরে আমার দোষ নাই। আহ, ওরা তো আমার একটু ছয় না, তাও দোষ আছে। কি? কেমন লাগে?